আল্লাহ নবী এক পা দুই পা করে সাদ সালামের দিকে আগে বললেন, সাদ সালামি তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ কি? কতদিন মসজিদে নববীর মধ্যে দেখেছি কোনোদিন তুমি কাঁদো নাই, কাঁদো নাই, কোনোদিন তুমি কাঁদো নাই, আজকে কেন কান্না করো? বলো বলো বলো। এবার সাদ সালামি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমি 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। নবী আপনাকে ভালোবাসি, আপনার প্রেমে মুগ্ধ হয়ে নবী গো আপনার চেহারা যখন দেখি আর ভালো লাগে না, আমি বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করেছি। কোন মারহাবা, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা তাওবা, খেয়াল করবেন, মনোযোগ দিবেন, কান লাগাবেন। সূরা তাওবা আল্লাহ পাক 111 নং আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমাদের জান এবং মাল এর দায়িত্ব আমাদের নাই, এর কোনো দাবিও আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? ইশতারা মানে কেনা বেচা হয়ে গেছে, আমাদের জানের কোনো দাবি নাই। কথা বলেন ঠিক কিনা? জানের মালিক কে? সবাইকে বলতে হবে, জানের মালিক কে? মালের মালিক কে? জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। বান্দারে, আল্লাহ পাক বান্দা বান্দিকে জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়া রয়েছে ঝর্ণা সমূহ। আল্লাহ পাক বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা শুনে রাখো, শুনে রাখো, ইউকাতিলুনা, তোমরা কি করো? সংগ্রাম করো, জিহাদ করো, যুদ্ধ করো, এই কোরআনকে উড্ডীন করার জন্য, কোরআনের আলোকে প্রজ্বলিত করার জন্য, কোরআনের আইন সংসদে আইন পাস করার জন্য, কোরআনের আইন এই বাংলার জমিনে চালু করার জন্য তোমরা কি করো? তোমরা জিহাদ করো, সংগ্রাম করো। শুধু তাই নয়, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, সংগ্রাম করতে গিয়া তোমরা মারবে এবং তোমরা মরবে। তোমরা মরলে হবে শহীদ আর বাঁচলে হবে গাজী, তোমাদের কোনো লস নাই। রাজার হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, আন্দোলন যদি করতে হয়, ইসলামী আন্দোলন করতে হবে। কারণ হলো ইসলামী আন্দোলন, যে আন্দোলন বিশ্বনবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এই আন্দোলন আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, খেয়াল করেন, একজন সাহাবীর ঘটনা যদি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে আমি তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন নবীর ভালোবাসা কারে বলে, নবীর আনুগত্য কারে বলে, নবীর প্রেম কারে বলে। একজন সাহাবী, সাহাবীটির নাম হলো সাদ সালামি। বলেন তো নামটা কি বললাম? আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, খেয়াল করেন, সাহাবীটির নাম হলো সাদ সালামি। এই সাহাবীটির মুখে ছিল কালো বসন্তের দাগ, মুখে ছিল কালো কালো দাগ, বসন্তের দাগ, কালো কুৎসিত সাহাবী, প্রতিবন্ধী টাইপের সাহাবীটা ছিল। খেয়াল করবেন, মনোযোগ দিবেন বন্ধুগণ। এই সাহাবীর দাঁতগুলা ছিল উঁচু নিচু, মানে আমাদের গাইবান্ধায় বলা হয় মেরা দাঁত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সাহাবী প্রতিবন্ধী, এক পা ছোট এক পা লম্বা, কেবলমাত্র 8 মাস হচ্ছে ইসলাম গ্রহণ করেছেন। বন্ধুগণ, ও আমার বাপজানেরা, আমার আব্বা জানেরা, যুবকেরা, শুনে রাখো, রাসূলের সাহাবীদের জীবন চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি, রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, রাসূল প্রেমিক, দেখেন, খেয়াল করেন ভাইজান আমার। এই সাহাবী কেবলমাত্র 8 মাস ধরে ইসলাম গ্রহণ করেছেন। এই সাহাবী একদিন মসজিদে নববীর মধ্যে হু হু করে কান্না করতেছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী মসজিদে নববীতে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে নজরে পড়ে গেল সাদ সালামি। সাহাবীটার নাম কিন্তু খেয়াল রাখবেন, সাদ সালামি, মনে থাকবে কি?
সাদ সালামি। আমার ভাইয়েরা আমার, এই সাদ সালামি মসজিদে নববীর মধ্যে হো হো করে কান্না করতেছে। বিশ্বনবী এবার মসজিদের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চর্মচোখে এবার ধরা পড়ে গেল সাদ সালামি হো হো করে কান্না করতেছে। বন্ধুগণ আমার, সাহাবীদের কান্না বিশ্বনবী সইতে পারতেন না। কারণ হলো সাহাবীরা হলো রাসূলের ডান হাত বাম হাত দেহরক্ষী, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার বন্ধুগণ আমার, খেয়াল করেন গো, এবার আল্লাহর নবী এক পা দুই পা করে সাদ সালামের দিকে আগে বললেন, সাদ সালামি তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ কি? কতদিন মসজিদে নববীর মধ্যে দেখেছি কোনোদিন তুমি কাঁদো নাই, কাঁদো নাই, কোনোদিন তুমি কাঁদো নাই, আজকে কেন কান্না করো? বলো বলো বলো। এবার সাদ সালামি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমি 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। নবী আপনাকে ভালোবাসি, আপনার প্রেমে মুগ্ধ হয়ে নবী গো, আপনার চেহারা যখন দেখি আর ভালো লাগে না, আমি বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করেছি। কোন মারহাবা, জোরে কোন মারহাবা। ভাইরা আমার, খেয়াল করেন আব্বা জানেন, এবার বিশ্বনবীকে সাদ সালামি বলতেছেন, নবী গো, আমি ইসলাম গ্রহণ করলাম 8 মাস হচ্ছে। নবী গো, আমার মা নাই বাবা নাই, আমি এতিম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা নাই বাবা নাই, আমি এতিম, সব আমি হারাইছি গো নবী। আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আপনার জবান থেকে কতদিন আমি বয়ান শুনলাম, আর নিকাহুন সুলাইমান, সেই হাদিস। নবী গো, আপনি বারবার একই কথাই বলেছেন বয়ানে, বারবার একই কথাই বৈঠকে বলেন, আর নিকাহুন সুলাইমান, বিবাহ হচ্ছে ইমানের অর্ধেক। তার মানে হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি বটে, আমার ইমান অর্ধেক, আমি এই অবস্থায় যদি মারা যাই, অর্ধেক ইমান নিয়ে আমি মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আপনি এই কথা বারবার যখন বলেন, আমার তখন শখ জাগে, আমি বিয়ে করব, ইমান পরিপূর্ণ 100 করে নেব। নবী গো, আমি কত মানুষকে, কত মুরব্বী বাপজানকে আমি এইভাবে ঘটকের দায়িত্ব দিয়েছি, আমার বিয়ের ব্যবস্থা করেন। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, কত মানুষকে বলেছি, কত ভাইকে বলেছি, মদিনার অলিতে গলিতে আমি ঘোরাফেরা করেছি। 8টি মাস গত হয়ে গেল, আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চায় না, কারণ আমি গরিব, আমি নিঃস্ব, আমি কাঙ্গাল, আমি অনাথ, আমার কোনো অর্থ নাই, সম্পদ নাই, আমি কালো করছি, আমার দাঁতগুলো চুরিচুপ, মুখে বসন্তের দাঁত, আমি বেটে, এই জন্য কেউ বিয়ে দিতে চায় না। নবী গো, আমার ইমানটা বুঝি আর পরিপূর্ণ হবে না, আমি কি জীবনে বিয়ে করতে পারবো না। এই কথা বলার পর বিশ্বনবী সাহাবীকে বললেন, সাদ সালামি, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি নবী তোমার ঘটক হয়ে গেলাম। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না? না, দুই হাত আল্লাহরে দেখান, হাত নামান। রাসূলের প্রেম কারে বলে দেখেন, রাসূলের ভালোবাসা কারে বলে? আজকে রাসূলের মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এই রাসূলের মাদ্রাসায় জান এবং মাল দিতে হবে। কথা বলেন, কথা বলেন। আমি গত বছর বলে গেছি, যার সম্পদ আল্লাহ কবুল করবেন কোরআনের জন্য, তার মনটা আল্লাহ কাদা মাটির মতো নরম করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? যার সম্পদ আল্লাহ ভালোবাসে না, তার সম্পদ আল্লাহ পাক কবুল করে না, তার মনটা আল্লাহ কাহার শক্ত ইটের মতো পাথর করে দিবেন। আল্লাহ তার সম্পদ ভালোবাসেন না, হয়তো বা তার সম্পদ জাহান্নামের কারণ, আযাবের কারণ। আপনার সম্পদ আপনার সন্তান নারীবাজি করে, নীল পানি, নাল পানি, গাঞ্জা খেয়ে শেষ করে দেবে। ভাগ্যের নির্মম পরিহাস, 1 শতক জমি মাদ্রাসায় দিতে পারলেন না, অথচ আপনার সন্তান চোখের সামনে 10 বিঘা সম্পত্তি ফুঁকো তুলে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আলোচনা আমার ওই দিকে নয়, আলোচনা আমার ওই দিকে নয়। বন্ধুগণ আমার, খেয়াল করে মনোযোগ দিবেন, আমার দিকে লক্ষ্য করেন। আমার আম্মা জানেরা খেয়াল করেন, নবীর প্রেম কারে বলেন, নবীর ভালোবাসা কারে বলেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো শোনো, আজ থেকে, এখন থেকে আমি তোমার ঘটক হয়ে গেলাম। বিশ্ব নবী স্বয়ং নিজে ঘটক। কোন মারহাবা। আমার ভাইয়েরা খেয়াল করেন, বাবাজিরা ও আমার বন্ধুগণ,
যখন বিশ্বনবী সঙ্গে সঙ্গে একখানা পত্র লেখা শুরু করলেন, ওই পত্রখানা ভাঁজ করে সুন্দর করে মোড়ায়া সাদ সালামীকে দিলেন। সাদ সালামী, এই পত্রখানা নিয়ে যাও মদিনার সবচাইতে বড় ধনী, যার চাইতে ধনী আর কেউ নাই, ধনাঢ্য ব্যক্তি, মদিনার সবচাইতে জমিদার বংশের লোক, ওহা আমর বিন ওয়াহাব, জোরে কোন মারহাবা, আর জোরে জোরে কোন মারহাবা। আমর বিন ওয়াহাব, তার কাছে নিয়ে যাও, ওখানে গেলে তোমার বিয়ের ব্যবস্থা হবে। এবার সাদ সালামী পত্রখানা সঙ্গে নিয়ে চলছেন হাঁটে হাঁটে পা পা করে, গিয়ে দেখেন আমর বিন ওয়াহাব বাড়ির সামনে, দরজার সামনে বারান্দায় কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, ও আমার বাপজানেরা, খেয়াল করেন, কাল লাগান মন লাগান গ। এবার গিয়ে সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু কাবলাল কালাম। প্রথমে সালাম পরে কালাম পরে, কথা কথা বলেন ঠিক কিনা? এবার সালাম দিলেন, সালাম দেওয়ার পর এবার পরিচয় হলেন, পরিচয় হওয়ার পর বললেন বিশ্বনবী আমারে পাঠাইছেন। সাদ সালামী পত্রখানা ভাঁজ অত অবস্থায় এবার আমর বিন ওয়াহাবকে দিলেন। বন্ধুগণ আমার খেয়াল করুন, এবার পত্রখানা খুলে এবার পরে একবার পত্রের দিকে তাকায়, একবার ওই যুবকের দিকে তাকায়, মানে সাদ সালামের দিকে তাকায়, একবার পত্র দিকে তাকায়, একবার সাদ সালামের দিকে তাকায়। ভাইজান আমার খেয়াল করেন, বন্ধুগণ আমার, এবার চিন্তা করে কি করা যায়। তার মানে হলো পত্রের মধ্যে লেখা রয়েছে, পত্রের মধ্যে লেখা আছে, আমি বিশ্বনবী ঘটক হয়ে তোমার আমি হুকুম করলাম, আমর বিন ওয়াহাব রে, তোমার ঘরে সবচাইতে সুন্দরী একটা নারী রয়েছে, ওই নারীর সাথে এই সাদ সালামীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। কষ্ট হচ্ছে?